আহলুল হাদিস কে কে? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তিনজনই আহলুল হাদিস। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায়। এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন? আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন 50% মাসালা এই তিনজন ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফিঈ একমত। আর এই 50% মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফা রাহিমাহুল্লাহ। 50% মাসআলায় নাকি তিন ইমাম একমত এবং তাদের বিপরীতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি একা। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি যে বক্তব্যটি দিয়েছেন, শুনতে মন্দ শোনা গেলেও আমরা বলতে বাধ্য হচ্ছি যে তিনি সম্পূর্ণভাবে এখানে জঘন্য একটি মিথ্যাচার করেছেন, অজ্ঞতাসুলভ বক্তব্য দিয়েছেন এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তা পুরোটাই বাস্তবতা বিবর্জিত একটি বক্তব্য। মূলত সালাফিদের মধ্যে এই ধরনের পণ্ডিতের অভাব নেই, যারা দেখা যাবে যে বলে বসবে এই বিষয়ে এতগুলো হাদিস আছে, এই বিষয়ে এতগুলো এই আছে, এখানে এত পার্সেন্ট জরিপ এই ধরনের একটি কথা বলে বসবে, যেটা শুনলে বোঝা যাবে যে তারা মহাপণ্ডিত। কিন্তু আসলে বাস্তবতার নিরিখে এ সকল বিষয়ে তাদের কোনো ন্যূনতম জ্ঞানও নেই। তো আহলে হাদিসদের বা তথাকথিত সালাফিদের যে সকল পণ্ডিতরা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে এবং হানাফি মাযহাব বা মাযহাব সম্পর্কে অপপ্রচার চালিয়ে থাকে, তাদের থেকে আমাদের এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব একটু ভিন্ন, তিনি একটু ব্যতিক্রম। তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলো শুনলে বাহ্যিকভাবে বোঝা যায় যে তিনি গভীর পাণ্ডিত্যের অধিকারী, খুব তাত্ত্বিক আলোচনা করছেন, কিন্তু সূক্ষ্মভাবে তিনি এ সকল ক্ষেত্রে জাতির সাথে প্রতারণা এবং ধোঁকাবাজি করেন। এতদিন পর্যন্ত সালাফিরা বলতো যে হাদিসের দিক থেকে হানাফি মাযহাব দুর্বল, ইয়াতিম, মিসকিন, কিন্তু এখন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব যে বক্তব্যটি দিয়েছেন এর দ্বারা তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন যে হানাফি মাযহাব শুধু হাদিসের দিক থেকেই নয়, বরং ফিকহের দিক থেকেও একটি ভিন্ন, একটি দ্বীপের একটি মাযহাব, যেটা নাকি তিন ইমাম থেকে ভিন্ন। আবু হানিফার সাথে আর কেউ নেই, আবু হানিফা একা, মিসকিন, তার মতগুলো সব বিচ্ছিন্ন একটি মত, তার সাথে অন্য কেউ একমত পোষণ করেন না। এই ধরনের একটি অপপ্রচার তিনি হানাফি মাযহাবের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তিনি এখানে জরিপের কথা বলেছেন, এই জরিপটা কে চালিয়েছে? কিভাবে তিনি বুঝলেন যে 50% মাসআলায় তিন ইমাম একমত আর সেখানে আবু হানিফা একা? পৃথিবীর কোনো মুহাক্কিক আলেম কি এ ধরনের কথা বলেছেন ইতিপূর্বে? কিংবা তিনি কি সকল ফিককে সামনে রেখে এই বিষয়টি পর্যালোচনা করেছেন? তাহলে এত বড় মারাত্মক একটি কথা তিনি কি দায়িত্ব নিয়ে বলেছেন, নাকি ছেলে মানুষের মতো মানুষের বাহবা করানোর জন্য মুখ দিয়ে যা আসে সেটাই তিনি বলে দিয়েছেন? এটা আজকে আমাদের ভেবে দেখা উচিত। আপনি খেয়াল করে দেখুন, 50% মাসালা, তার মানে হচ্ছে যে ইসলামের মধ্যে যত মাসালা আছে তার প্রত্যেক দুইটা মাসালার মধ্যে একটি মাসআলায় আবু হানিফা রাহিমাহুল্লাহ একা, এবং পৃথিবীতে যত মাসআলা আছে তার প্রত্যেক দুইটা মাসআলার একটিতে তিন ইমাম একমত। কি অবাক করা কথা! অথচ আমরা ফিকহের মধ্যে অসংখ্য মাসআলা পাবো যে মাসআলাগুলোতে শাফি রহিমাহুল্লাহর সাথে মালিক রহিমাহুল্লাহর এবং তাদের সাথে আহমদ ইবনে হাম্বলের ইখতিলাফ আছে। হ্যাঁ, একথা অবশ্যই সত্য যে কিছু মাসআলা এমন আছে যেগুলো আবু হানিফা রাহিমাহুল্লাহ একা, তার বিপরীতে তিন ইমাম রয়েছেন। ঠিক এই বিষয়টি আছে ইমাম মালিকের সাথেও, তিনিও এমন কিছু অভিমত দিয়েছেন যে অভিমতগুলোতে তিনি একা, তার বিপরীতে আছে বাকি তিন ইমাম। এবং এই ধরনের বিষয় ইমাম শাফির সাথেও আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথেও আছে। যারা ফিক পড়েছে, ন্যূনতম যাদের ফিকের জ্ঞান আছে, ফিকের কিতাবাদির পৃষ্ঠাগুলো যারা উল্টিয়েছেন, এই বিষয়টি তাদের কারো কাছেই অস্পষ্ট নয়। কিন্তু সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে চিহ্নিত করে কথা বলা যে আবু হানিফা রাহিমাহুল্লাহ 50% মাসআলায় একা, তার বিপরীতে তিন ইমাম, এটা জঘন্য একটি মিথ্যাচার এবং
কোনো দায়িত্বশীল মানুষ, সমাজের নির্ভরযোগ্য কোনো আলিম এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এ ধরনের বক্তব্য দেওয়ার সাহসও করতে পারেন না। আর যে ব্যক্তি এই ধরনের পাতলামি, ছেলে মানুষই সুলভ, অসতর্ক কথাবার্তা বলে, তিনি কখনো এ জাতির শুভাকাঙ্ক্ষী হতে পারেন না, হিতাকাঙ্ক্ষী হতে পারেন না এবং কল্যাণকামী হতে পারেন না। তো আসুন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব যে জরিপের কথা বলেছেন, আমরা পুরো ফিক নিয়ে জরিপ করার সুযোগ হয়তো এই সংক্ষিপ্ত ভিডিওতে পাবো না। তবে আসুন আমরা নামাজের মাসআলাগুলোর দিকে খেয়াল করি, যে মাসআলাগুলোর সাথে আমরা সকলেই পরিচিত এবং যে মাসআলাগুলো আমাদের সমাজে প্রসিদ্ধ। আমরা সেগুলোতে দেখি যে আবু হানিফা কি একা, না তার সাথে অন্যান্য ইমামরাও আছেন। প্রথমে আসুন প্রসিদ্ধ একটি মাসআলা, হাত কি নাভির নিচে বাঁধবো নাকি নাভির উপরে বাঁধবো? এখানে দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তারা দুইজনই এই অভিমত পোষণ করেন যে নাভির নিচে হাত বাঁধা সুন্নাহ। এর বিপরীতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মনে করেন যে ফরজ নামাজে দুই হাত ছেড়ে দেওয়া সুন্নাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মনে করেন হাত বুকের নিচে বাঁধা সুন্নাহ। তাহলে এখানে আমরা দেখলাম যে আবু হানিফা একা না, আবু হানিফার সাথে আছে আহমদ ইবনে হাম্বল। ইমাম মালিক একা, ইমাম শাফি একা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কিন্তু একা নন। অপরদিকে বুকের উপর হাত বাঁধা, যেটা বর্তমান তথাকথিত নামদারি সালাফিরা করে থাকে, এইটা চার ইমামের কারোই মত নয়। এই মত কেবলমাত্র তথাকথিত সালাফিদের। তাহলে হাত বাঁধার মাসালায় আমরা দেখলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রয়েছেন। এরপরে আমাদের নামাজেরই আরেকটি প্রসিদ্ধ মাসআলা, সেটি হচ্ছে যে আমরা সানা কোনটি পড়ব। এক্ষেত্রে দেখুন যে প্রসিদ্ধ সানাটি আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তারা দুইজনেই মনে করেন এই সানাটি পড়া উত্তম। তাহলে এখানেও আমরা দেখলাম যে সানা কোনটি উত্তম, এক্ষেত্রে আবু হানিফা একা নন, তার সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলও রয়েছেন। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন, ওয়াল আমালু আলা হাযা ইনদা আকসারি আহলিল ইলমি মিনাত তাবিঈন ওয়া গায়রিহিম। ইমাম তিরমিজি বলেন যে এই সানাটি অধিকাংশ তাবিঈ এবং অন্যান্যদের মত। আপনি খেয়াল করলে দেখবেন যে হানাফি মাযহাবগুলোতে যে মতের উপর আমল করা হয়, অধিকাংশ জায়গায় বা অনেক জায়গাতেই আপনি এমন পাবেন যে মতটা অধিকাংশ আলেমদের অভিমত, জমহুরের অভিমত। তার মধ্যেই যে এখানে সানার ক্ষেত্রেও দেখলাম